সো হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে এগেন আজকে। এবং আজকের যে ভিডিওটা থাম্বনেল থেকে বুঝে গেছে সকলে যে জিওগ্রাফির উপরে কিছু, ওকে, জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং এর উপরে। তো একটা কোয়েশ্চেন অনেকদিন ধরে আসছিল যে জিওগ্রাফির জন্য কোন ম্যাপ পয়েন্টিং গুলো করা উচিত হবে আমাদের মাধ্যমিক 2025-এর জন্য। মাধ্যমিক 2025 এক্সামের জন্য জিওগ্রাফি ভূগোলে কোন ম্যাপ পয়েন্টিং গুলো ইম্পর্টেন্ট হবে আজকে কিন্তু সেগুলো নিয়ে চলে এসেছি। টোটাল প্রায় 40টা মতো পয়েন্ট বলবো। এখানে 20টা লেখা আছে, এরপরে স্লাইডে পরের ইয়েতে 20টা থাকবে। তো মানে একটা ভিডিওতে আপাতত এখানে 20টা লিখেছি, আর জায়গা পাইনি আমি, তাহলে ভিডিওর মধ্যে আসতো না। তো এখানে আমি লিখেছি, আমি বলছি এগুলো এক এক করে যে কি হবে। ওকে, প্রথম যেটা ম্যাপ পয়েন্টিং, যেগুলো প্র্যাকটিস করে যাও চোখ বন্ধ করে লাস্ট মোমেন্ট অ্যাজ এ সাজেশন হিসেবে, ম্যাপ পয়েন্টিং প্রচুর কিন্তু আছে, 100টার উপরে আছে, বাট এ কটা আমি বলবো, এ কটা করে যাও। ওকে, প্রথম যেটা বিন্ধ্য পর্বত। আচ্ছা, এখানটায় মনে লাইট, দুটো লাইট দিয়েছি, এখানটায় মনে লাইট দিয়ে এটা কভার হতে পারে, ঢাকা পড়তে পারে, আমি বলে দেবো তাও আমি। প্রথম যেটা বিন্ধ্য পর্বত, ঠিক আছে, বিন্ধ্য পর্বত ইম্পর্টেন্ট আছে। এরপরে কাবেরী নদী, ওকে, ইম্পর্টেন্ট আছে। এরপর তিনেরটা, হয়তো তিনেরটাতে লাইট পড়ছে আমি যত বুঝতে পারছি, তাও বলে দিচ্ছি, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ওকে, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ব্ল্যাক সয়েল। এরপর পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। ওকে, নাম্বার 5, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। এরপর নাম্বার 6, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর। 7, নতুন দিল্লি। এটার অপশনাল কিন্তু আসতে পারে, নতুন দিল্লির জায়গায় দিয়ে দিতে পারে ভারতবর্ষের প্রধান প্রশাসনিক অঞ্চল। কি প্রধান প্রশাসনিক অঞ্চল, মেইন অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ক্যাপিটাল মানে রাজধানী অ্যাকচুয়ালি প্রধান প্রশাসনিক অঞ্চল হয় ভারতবর্ষে যে কোনো দেশেরই। তো নিউ দিল্লি, নতুন দিল্লির জায়গায় ওভাবেও দিতে পারে। এরপর 8 নম্বর হচ্ছে নীলগিরি পর্বত। 9 নম্বর হচ্ছে তাপ্তি নদী। 10 নম্বর হচ্ছে লোকটাক হ্রদ। ওকে, এরপর 11 নম্বর কি, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 12 নম্বর, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। 13 নম্বর, মুম্বাই শহর। 14 নম্বর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। 15 নম্বর, আরাবল্লী পর্বত। 16 নম্বর হচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। 17 হচ্ছে একটি কফি উৎপাদক অঞ্চল। 18টা ভারতের রুর অঞ্চল। 19টা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। 20টা পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। সকলে লিখে নাও, নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে পরের 20টা, আরো 19টা না 20টা আছে, ওগুলো আমি আসছি পরেরগুলোতে। ওকে, চোখ বন্ধ করে এগুলো করে যাও, প্র্যাকটিস করে যাও, এগুলো এই ম্যাপ পয়েন্টিংগুলো এগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? তো সকলে আশা করি স্ক্রিনশট নিয়ে নেবে এবং লিখে নিয়েছে আশা করি ছোটো ছোটো। অ্যান্ড চলো আমরা নেক্সট আমাদের এগুলোকে মুছে নেক্সট বোর্ডের নেক্সট লেখাগুলো যেগুলো, নেক্সট পয়েন্টগুলো যেগুলো, সেগুলোতে যাই, ঠিক আছে? ভিডিও বেশি বড় করে লাভ নেই, কারণ কি পড়াশোনাতে বেশি টাইম দিতে হবে। ওকে, তো চলো পরের পার্টে যেগুলো রয়েছে আমাদের 21-এ রয়েছে মহানদী, ঠিক আছে? 21-এ রয়েছে না মহানদী। 22-তে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। ওকে, 23-তে একটি ম্যানগ্রোভ অঞ্চল বা অরণ্য। ওকে, 24-এ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। 25, বিশাখাপত্তনম বন্দর। 26, শিবালিক পর্বত। 27, কৃষ্ণা নদী। 28, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। 29, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কোশ্চেন নাম্বার 30। 31-এ রয়েছে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। 32-তে ভারতের হাইটেক বন্দর। 33-তে পূর্বঘাট পর্বতমালা। 34-এ দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। 35-এ মারমাগাঁও পোর্ট। 36-এ গোদাবরী নদী। 37, দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আর 38, ভারতের শুষ্কতম অঞ্চল। এবার যেটা হচ্ছে বিষয়, এটা এখানে মনে লাইটটা পড়ছে, আসলে একটা লাইট খারাপ হয়ে গেছে, তাই যে লাইটটা লাগিয়েছে ওটাতে একটু সমস্যা হচ্ছে, বাট তাতেই ঠিক করে নেবো জিনিসটাকে। এটা হচ্ছে একটি ম্যানগ্রোভ অঞ্চল বা অরণ্য। হ্যাঁ, আমি ড্যাম শিওর যে এখানটায় লাইটটা পড়ছে। একটি 23 হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য বা অঞ্চল। ওকে, ম্যানগ্রোভ অরণ্য বা অঞ্চল কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবনও কিন্তু, হ্যাঁ সেখানে যদি সুন্দরবন কেউ মার্ক করে তাহলে ভুল নয়, সুন্দরবন মার্ক করতে পারে এটা ম্যানগ্রোভ অঞ্চল বা অরণ্য। অনেক ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আছে, সুন্দরবন করলে অসুবিধা নেই। ওকে, ইভেন সব থেকে লার্জেস্ট, ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট ম্যানগ্রোভ যদি বলা হয় সেটা সুন্দরবনই কিন্তু আছে। এবার যেটা হচ্ছে বিষয়, চলো তাহলে এই টোটাল 38টা রয়েছে। ওকে, টোটাল 38টা ম্যাপ পয়েন্টিং বলে দিলাম, এগুলোই করো। আর সকলে একটা কাজ করতে পারে, এগুলো মনে রাখার জন্য একটা ভালো সলিউশন আছে। একটা ম্যাপ, একটা ইন্ডিয়ার ম্যাপ, যেটা অনেকের কাছে জিওগ্রাফির ম্যাপ রয়েছে, ইন্ডিয়ার ম্যাপ রয়েছে, তো একটা ইন্ডিয়ার ম্যাপ নেবে। একটা ইন্ডিয়ার ম্যাপ নিয়ে, ধরো একটা ইন্ডিয়ার ম্যাপ রইলো, একটা ইন্ডিয়ার ম্যাপ নিয়ে ভারতবর্ষের ম্যাপ রয়েছে, ওর মধ্যে কি করবে, প্রত্যেকটা আলাদা, মানে ধরো ম্যাপের মধ্যে, ধরো একটা ম্যাপ রয়েছে, ম্যাপের মধ্যে 1, 2, 3, 4 এরকম ভাবে পয়েন্টিং করে দেবে।
আর সাইডে একটা বক্স করে লিখে দেবে 1 দিয়ে মহানদী, ধরো মহানদী মার্ক করলে 1 দিয়ে সাইডে লিখে দেবে মহানদী, 2 দিয়ে, মানে জাস্ট ভারতবর্ষের ম্যাপের মধ্যে 1 থেকে 38 অব্দি জাস্ট নাম্বারিং করে দাও, ঠিক আছে। আর পাশে একটা বক্স দিয়ে যেমন করে পাশে লিখে ওখানটায় লিখে দাও যে 1 দিয়ে ধরো মহানদী, 2 দিয়ে লিখলে ম্যানগ্রোভ অরণ্য, এরকম ভাবে লিখে দাও। এভাবে একটা ম্যাপের মধ্যে 38খানা পয়েন্ট করে মনে রাখা যাবে। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, 38টা যদি পয়েন্ট আউট করা হয় একটা ম্যাপের মধ্যে, আমার অসুবিধা হবে না। ওই ম্যাপটাকে এক্সামে যাওয়ার আগে দেখে নেবে একবার, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। তো চলো জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং এর যে সমস্যাটা বা যেটা নিয়ে মেন প্রশ্ন ছিল, তো এটা সলভ করে দিলাম, ওকে। অ্যান্ড আশা করি সকলে প্রিপারেশন ভালো মতো করতে থাকো সকলে, ঠিক আছে। অ্যান্ড কোনো রকম অসুবিধা আছি, আর কোনো রকম কিছু ডাউট হলে কমেন্ট সেকশনে, এবার থেকে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কোনো রকম ভিডিও দেখার পরে কোনো রকম সমস্যা হলে, কোনো রকম ডাউট থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবে, ঠিক আছে। আর চলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সকলে বেশি করে, এবং চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, নতুন চ্যানেল, এটা ডেডিকেটেড চ্যানেল। তো চলো, আমিও পাশে আছি, সকলে পড়াশোনা করতে দাও ঠিকঠাকভাবে। তো চলো আজকে এই অবধি থাকলো, টাটা।